ভর্তা ভাত কে কে পছন্দ করেন? আজকের ভিডিওটা তাদের জন্য। আমার খুব পছন্দ, তাই আমি সুন্দর করে আজকে ভর্তা করে ভাত খাবো। তো এতদিন রোজা রাখলাম, সওয়ালের রোজা শেষ, রমজানের রোজা শেষ। এখন ঝালের আইটেমগুলো চলবে। ঝাল কে না খেতে পছন্দ করে? আমি মনে করি শতকরা 90 জন ঝাল খেতে পছন্দ করে। তো দেখেন, এখানে আমি মরিচটা টেলে নিচ্ছি, রসুন টেলে নিচ্ছি। এটা মরিচটা ভেজে নিয়ে তারপর যদি আপনি গ্রাইন্ডারে গুঁড়া করে নেন, এটা অনেক মজা হবে। চিলি ফ্লেক্স যেটা করি, এইভাবে ভেজে নিলে সুন্দর সুগন্ধ বের হয়। আর আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাও ভেজে নিব, হালকা বেরেস্তার মতো করে নিব। কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করলে মজা হয়, আবার বেরেস্তা করে নিলেও মজা হয়। দুভাবেই করা যায়। আমি আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে করব না, আজকে বেরেস্তা দিয়ে করব। কাঁচা পেঁয়াজ দিয়েও করেছি এর আগে, আবার করব। এটা অল্প তেলে ভেজে নেব, বেশি তেল কিন্তু আর এখন খেতে ইচ্ছে করে না। কম তেলের খাবারটা খাওয়ার চেষ্টা করি। অল্প তেলে আমি ডিম আছে মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, যাতে করে কালারটা একটু সুন্দর হয়, ভাজা ভাজা হয়। বেশি তেল দিলে মুচমুচে হয়, কিন্তু অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নিলে সেই পেঁয়াজটাও খুবই নরম হয়। আর বেগুনটা আমি ধুয়ে নিয়ে তারপরে এটাতে আমি তেল মেখে নিলাম, আর অর্ধেকটা মাঝখান থেকে কেটে তারপরে আমি এই প্যানে দিয়ে দিলাম। জানেন বন্ধুরা, আমার এত শখের কড়াইটা, হানিকমের এই কড়াইটার দাম প্রায় 2200 টাকা। অনেক টাকা বলে কোনো কথা না, এই কড়াইটা পুড়ে গেছে। তাই বলি যে পুরান চাল ভাতে পারে, পুরান কড়াইগুলো দিয়েই করা ভালো ছিল। শখে শখে এই কড়াইটাতে দিয়েছি, কড়াইটা আমার পুড়ে একেবারেই শেষ। যাই হোক, শখ ছিল যে এই কড়াইটাতে করবো, নিশ্চয়ই ভালো হবে। কিন্তু আমার মনে হয়েছিল পরে যে পুরান কড়াই দিয়ে করলেই ভালো হতো। তো যাই হোক, আমার এটা পুড়ে পুড়ে নিচ্ছি। এইটা হচ্ছে আরেকটা ইতিহাস। আমার বাবা নেই, আমার বাবার খুব পছন্দের ভর্তা ছিল টমেটো ভর্তা। সেখান থেকে হয়তো আমি পেয়েছি, জানি না। টমেটো ভর্তার প্রতি আমার একটা দুর্বলতা আছে ভীষণ। আর সেটা হচ্ছে পোড়া টমেটো। কাঁচা টমেটোটাও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে, ভাজা চিংড়ি কাঁচা টমেটো খুবই মজা লাগে। কিন্তু এই পোড়া টমেটোর ভর্তা যারা খান তারা জানেন এটা যে কতটা টেস্টি হয়, কতটা মজা হয়। এইভাবে একটু তাওয়ায় পুড়ে নিলে সেই টমেটোর মজাই আলাদা। আপনারা যারা জানেন না তারা করে খাবেন না, যারা জানেন তারা তো জানেন। এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটা একটু পুড়ে পুড়ে সিদ্ধ হবে। এই পেঁয়াজটা দিয়ে আমি আরেকটা কাজ করবো, সেটা আপনাদেরকে পরে বলবো, ভিডিওটা দেখতে থাকেন। এইভাবে এটাকে তেল মেখে দিলে বেগুনটা নষ্ট হয় না, বেগুনটা সুন্দর সিদ্ধ হয়, এবং উপরে যে স্কিনটা তুলতে খুবই সুবিধা হয়। ইজিতে তুলতে পারবেন স্কিনটা। আমি যখন স্কিনটা তুলবো তখন আপনাদেরকে দেখিয়ে দিব। টমেটো এবং বেগুন দুটার গায়ে আমি একটু তেল মেখে নিয়েছিলাম, দেখেন দুটোই কতটা চকচকে করছে। আর এই প্যানেই তো আমি মরিচ ভেজেছি, পেঁয়াজ ভেজেছি, একটু তেল তেল ছিল, যার জন্য ভাজাটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমার কড়াইটা 12টা বেজে গেছে। যাই হোক, এটা তুলে নিলাম, দেখেন ভাজা হয়ে গেছে। এখন দেখেন আমি কত সহজে এই বেগুনের স্কিনগুলো তুলে নিচ্ছি, খুব সহজ। সিদ্ধ করলে সহজ হয়, কিন্তু ভাজা বেগুনের, পোড়া বেগুনের ভর্তা কিন্তু অন্যরকম মজা। এটা ছোটোবেলায় খেয়েছি মায়ের কাছে, নানুর বাড়িতে গেলে। সেই কথাগুলো কিন্তু আমি ভুলতে পারি না। আমি পুরানো ঐতিহ্যটাকে ধরে রাখতে চাই। আমি আমার বাচ্চাকে খাওয়াই করে, যাতে ও একসময় বলতে পারে, ওদের সময় হয়তো এই জিনিসগুলো থাকবে না, হয়তো আমরা থাকবো না, কিন্তু মনে পড়বে যে ছোটোবেলায় পোড়া বেগুন খেয়েছি, আবার খাবো। এগুলো আসলে আমাদের ঐতিহ্য, এগুলো অন্যরকম মজা। এটা আমাদের বাচ্চাদের শেখানো উচিত, এই প্রজন্ম যাতে শিখে। দেখেন কত সুন্দর তুলে নিলাম, খুব সহজেই স্কিনটা তোলানো যায়। আর তেল দিয়ে যদি পুড়েন তাহলে সেটার মজাই কিন্তু অন্যরকম। দেখেন সুন্দর করে স্কিনগুলো তুলে নিয়ে কেচি দিয়ে কেটে নিচ্ছি। একটু কেচি দিয়ে কেটে নিলে ভর্তাটা সুন্দর হয়, আর লম্বা লম্বা আশ্বাস হয় না। ভর্তা খাওয়ার ব্যাপারে কিন্তু আমি, ভাই যাই বলেন, যে যাই বলেন, আমি খুবই দুর্বল। ভর্তার প্রতি আমার একটা আন্তরিকতা অনেক অনেক। আমি সুন্দর করে ভর্তা করতে পছন্দ করি। ভর্তা যে ভাত খেয়ে যেন মন ভরে, প্লেট শেষ হয়ে যাবে, প্লেট ভরে তো ভাত খাওয়া যাবেই না। আমি যে মরিচটা ভেজে নিয়েছিলাম সেটা আমি এইভাবে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। আমার তো বলি আপনাদেরকে, আমি অত মরিচ ডলাডলি কাজটা কম করতে পারি। তো আমি এটাকে এখন ডলে নিব লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে। এভাবে কিন্তু করতে ইজি লাগে, আমি এইভাবেই করি সব সময়। আর মরিচ সব সময় আমি করে রাখি, বেশি করেই করে রাখি। ভেজে করে রাখলে না, যে যখন তখন ভর্তা করে খাওয়া যায়। আর মরিচ ভর্তা একটা জিনিস, সেটা কিন্তু আবার আরেক মজা। যদিও আমি আজকে করিনি, আরেকদিন করব। দেখেন টমেটোটা ডলে নিচ্ছি, কত সুন্দর হয়েছে।
লাল মরিচ দিয়ে ভর্তা অনেক মজা হয়, তবে সাথে আমি সবুজ মরিচ একটু ধনেপাতা দিব, কাঁচামরিচ দিব দেখানোর সৌন্দর্যের জন্য। এটার একটি স্মেল আছে, ধনেপাতাটা একটা হালকা সুগন্ধ লাগবে, কাঁচামরিচের একটা সুগন্ধ লাগবে, সেজন্য খাওয়াটা আসলে খাবো মুখে, কিন্তু এটার একটা সুগন্ধ, দেখার সৌন্দর্য সব কিছু মিলেই কিন্তু আসলে রুচির পরিবর্তন ভর্তায় চলে আসে। ভর্তা দিয়ে ভাত খেলে কি স্বাদে বলি যে মন ভরে যায়। এই জন্য দেখার সৌন্দর্য, খাওয়ার সৌন্দর্য দুটাই, স্মেলটা অনেক সুন্দর। কতটা বলবো ভর্তার প্রশংসা আর বলেন। ভর্তা আসলেই মজার জিনিস, মাছ মাংস ভর্তার কাছে হার মেনে যায়। আর আমি জানি আমাদের বাঙালিরা শতকরা 90 জন মানুষই হয়তো বা ভর্তা পছন্দ করে। মাছ মাংস তো খাওয়া হয়, সেটা হয়তো অন্যরকম একটা পছন্দ, কিন্তু ভর্তার প্রতি দুর্বলতা। বাঙালিয়ানা অনেক কিছু কাজ করে, আমার তো খুব ভালো লাগে, আমি প্রকাশ করতে পারি না আমার কতটা প্রিয়, কতটা পছন্দ। একটু ধনেপাতা, একটু কাঁচামরিচ আমি বেগুন ভর্তার মধ্যেও দিয়ে দিলাম। পোড়া বেগুনের ভর্তা, ওফ কি যে মজা! আপনারা যারা খান তারা তো জানেন, আর যারা খান না তারা একটু করে খাবেন, দেখবেন সেম রেসিপি ফলো করে এইভাবে করবেন, দেখবেন যে কতটা টেস্টি হয়। ভর্তার প্রতি অনেকে জিজ্ঞেস করবে আপনাকে যদি কাউকে খাওয়ান যে কীভাবে করেছেন। একটু কাঁচামরিচ, একটু ধনেপাতা দিয়ে দিলাম দেখানোর জন্য, এটা গার্নিশ করা আর কি, সৌন্দর্য। সবুজ তো আমার ভালো লাগে, সবুজের প্রতি আমার দুর্বলতা সবসময়। এবার আমি আলুটা মেখে নিব। আলুটাও আমি গ্রেট করে নিয়েছি। আলুটা ডলতে আমি পারি না, আলু ডলা আমার জন্য খুবই কষ্ট হয়ে যায়। একটু ধনেপাতা, কাঁচামরিচ দিলাম কালারের জন্য এবং সুগন্ধের জন্য। আমার বাসায় লাল মরিচ বা চিলি ফ্লেক্স দিয়ে আলুটা ভর্তাই আমার বাবু বেশি পছন্দ করে, আমার ছেলেটা। তো আমি মাঝে মাঝে একটু ধনেপাতা, কাঁচামরিচ দিই, এটা আবার আমার পছন্দ। তাই দুজনের দুইটা স্বাদের কম্বিনেশনে ভর্তা করি, দুজনেরই প্রিয়। আমি আরেকটু তেল দিব, একটু তেল দিলে ভর্তার মধ্যে বাড়িয়ে ভালোই লাগে। বেশি কিন্তু দেওয়া যাবে না, বেশি দিলে আবার সরিষা গন্ধ লাগবে, সেটা কিন্তু আবার ভালো লাগবে না। হাতের আন্দাজে করবেন, যারা করেন রান্না তারা সবাই জানেন, যারা নতুন তাদেরকে বলবো একটু সতর্কভাবে হাতের আন্দাজে তেলটা দিতে হবে। বেশি তেল দিলে আবার ভর্তাটা স্বাদ টেস্ট হয়ে যাবে, টেস্ট চেঞ্জ হয়ে যাবে। সুন্দর ভর্তা হয়েছে দেখেন। এমন ভর্তা হলে ভাত খেতে কার না ইচ্ছে করে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে, যারা যারা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করে একটু শেয়ার করে পাশেই থাকবেন। কখন কোন রেসিপি ভালো লাগে বা রেসিপি অনেক সময় দেখা গেছে যে খুঁজে পাবেন না, হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও অনলাইনে খুঁজে পাবেন না। যদি ভালো লাগে বলার চেষ্টা করলাম, খুলে বলি, যাতে একটু যারা নতুন করবেন তাদের জন্য একটু উপকারে হয়। বা অনেক সময় ব্যাচেলর অনেক ভাইয়ারা আছেন যারা দেশে থাকেন বা দেশের বাইরে থাকেন, সবার জন্যই বলছি একটু সুন্দর করে এটাকে শেয়ার করে রাখলে ভালো করে করে খেতে পারবেন। আর এখন তো ছেলেরা ভালো রান্না করতে জানে, তো ওনারা বাইরে থাকে বা বিভিন্ন ইউটিউব দেখে করে, যেভাবে করে ছেলেরা ভালো রান্না করতে জানে। আর বড় বড় শেফ তো ছেলেরাই। তো যাই হোক, মেয়েদের কাজের গুণগত মান অন্যরকম, হ্যাঁ, এটা কিন্তু স্বীকার করতে হবে। দিন শেষে কাজের রান্নার ভারটা কিন্তু নারীর হাতেই চলে আসে। দেখেন আমার ডিমটা আস্ত ছিল, আমি এটা চটকে নিলাম। একটু চটকে নিতে আমার কষ্ট হয়েছে, আমি চটকানো কাজটা কম পারি। তো আমার টোটাল ফাইনাল লুকটা দেখেন, ভর্তা কত মজা। আজকে কিন্তু আমি রোজা নেই, আজকে আমি ভাত খাবো, গরম গরম ভাত, এটা ভর্তা দিয়ে, অনেক টেস্টি। আপনারা যারা ভিডিওটি দেখলেন এতক্ষণ, আমি মনে করব সবাই এইভাবে করে খাবেন। ভর্তা দেখলে কিন্তু করে খেতে ইচ্ছে করে, তাই না? আমার মনে হয় যে অনেকেই আগামীকাল ভর্তা করবেন এটা দেখেই। খুব সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছে। আমি বলবো আপনারা করে খাবেন এবং আমাকে ছোট করে কমেন্ট করে বলে দিয়েন কেমন হয়েছে। আমি নতুন, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি। সবাই আমার পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও করতে, কাজ করতে আনন্দ লাগে, ভালো লাগে। আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আমি কমেন্টগুলো পড়ি এবং অ্যান্সার করার চেষ্টা করি। দেখেন আমার ভর্তাটা এখন আমি একটু ভাত দিয়ে পরিবেশন করব। একটু মরিচ, একটু লেবু। আমার একটু ভুল হয়ে গেছে, আমি আসলে আগে প্রস্তুতি ছিল না, তা নাহলে আমি একটু ভর্তা করে নিতাম, চিংড়ি মাছের ভর্তা অথবা একটু লটকে শুটকির ভর্তা, খুব মজা হতো। তাহলে খাবারের মধ্যে একটু চেঞ্জ থাকলে খাবার খেতে ভালো লাগে, একঘেয়েমি খাবার কিন্তু পছন্দ না, ভালোও লাগে না। তো দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, বাঙালিয়ানা এখানে বলে।
বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকেন। সবাইকে অনেক দোয়া দিয়ে শেষ করছি। আমি মিনা। আল্লাহ হাফেজ।